প্রথমে আমরা দেখব হচ্ছে এই যে এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। এই যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হচ্ছে, এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, যাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, সেন্টার, ঠিক মাঝখানে থাকে। আর এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন না, এই সাদা দাগটা, এই যে গোল, এই সাদা দাগটাকে বলা হচ্ছে পরিধি। সবাই মনোযোগ দেন, পরিধি। এই সাদা দাগকে কি বলা হয়? পরিধি। এখন অনেকে পরিধি বলতে বলে যে পরিধি কি? পরিধি ইকুয়াল টু 2ar, 2 পাই আর। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু ব্যাসার্ধ পড়াই। ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধ, এদিকে তাকান, ব্যাসার্ধ। এই যে এটাকে বলা হয় সেন্টার, ঠিক মাঝখানে, হ্যাঁ। আর এই কেন্দ্র থেকে এইটা, এই দাগ, এই সাদা দাগকে বলা হচ্ছে পরিধি। পরিধি, আবার বলছি পরিধি। বৃত্তের পরিসীমাকে পরিধি বলে, ঠিক আছে? এই সাদা দাগকে কি বলছি? পরিধি। আচ্ছা, তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সংজ্ঞা কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই সাদা দাগকে বলা হচ্ছে পরিধি, এই পুরো দাগটাকে বলা হয় পরিধি, সম্পূর্ণ দাগটাকে, বুঝছেন? পুরোটা মিলে হচ্ছে পরিধি। আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর আসছে রেডিয়াস থেকে। এই রেডিয়াস মানে ব্যাসার্ধ, রেডিয়াসের প্রথম অক্ষর আর, তাই হচ্ছে আর, ঠিক আছে? এখন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব এদিকে নেওয়া যাবে না? অবশ্যই যাবে, এটাও ব্যাসার্ধ। এদিকে, হ্যাঁ, এটাও ব্যাসার্ধ। কারণ আমরা কি জানি? কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত সকল দূরত্ব কি সমান। তার মানে যেভাবেই ব্যাসার্ধ নেন, সব দূরত্ব কি হবে? সমান হবে। আমার হয়তো চিত্র আঁকানো ঠিক হয়নি। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, সবগুলোই ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, এইটা যদি ব্যাসার্ধ হয়, এই পাশেও যদি আমি দূরত্ব নেই, তাহলে এটাও কি ব্যাসার্ধ না? হ্যাঁ, এটাও ব্যাসার্ধ। এইটুকু আর, এখান থেকে যে এইটুক আর, আবার এইখান থেকে যে এইটুকু আর, এটাও ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আর এই দুইটা ব্যাসার্ধ মিলে এই পুরোটা, এই যে এটা ধরেন এ, এটা ধরেন বি, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বলা হয় ব্যাস। এই পুরো দৈর্ঘ্যকে কি বলে? এই পুরো দৈর্ঘ্যকে বলা হচ্ছে ব্যাস। তাহলে তাহলে ব্যাসটা কেমন? এই ব্যাসার্ধের, তাহলে এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর, তাহলে এই টোটালটা কত? 2r। এই ব্যাসার্ধকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ, সরি, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, ডি, ডায়ামিটার, হ্যাঁ। ডিতে কি? ডায়ামিটার, ডায়ামিটারের ডি, এই ডায়ামিটার থেকে আসছে ব্যাস। আমার কথা কি বুঝছেন? তাহলে তাহলে ব্যাস ডি ইকুয়াল টু কতটুকু হচ্ছে দেখেন তো? ব্যাস ডি ইকুয়াল টু এইটুক আর, এইটুক আর, তাহলে টোটাল কি 2r। তাহলে এই হলো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ডি ইকুয়াল টু 2r। তাহলে ব্যাস হচ্ছে কি? ব্যাসের ডাবল। এই যে ব্যাস হচ্ছে কি, সরি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। এই যে ব্যাসার্ধ যতটুক, তার ডাবল অংশ নিয়ে হচ্ছে ব্যাস, হ্যাঁ। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। তাইলে আমরা ব্যাসার্ধ থেকে ব্যাস কেমনে পাবো? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন? আচ্ছা, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে ডি আছে, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, আর এই পাশে আর। তার মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এই যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, কারণ পুরোটা ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সেন্স দিয়ে পড়েন। তাহলে ব্যাসটা কেমন? এই ব্যাসটা হচ্ছে এই ব্যাসার্ধের ডাবল। আর এই ব্যাসার্ধ কেমন? এই ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাসের অর্ধেক, ঠিক আছে? তাহলে ব্যাস ব্যাসার্ধের ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে পরিধি। আমি এগুলো আরো বুঝাবো, টেনশন করেন না, হ্যাঁ। আমি একটু একটা জিনিস পড়াবো বলে আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবার হচ্ছে পরিধি। আচ্ছা, এই পরিধির যে ব্যাপারটা, এই পরিধি ব্যাপারটা বেশিরভাগ মানুষই খালি পড়ে যে পরিধি ইকুয়াল টু 2 পাই আর। শুনেন, একটু তাকান প্লিজ। পরিধি ইকুয়াল টু 2 পাই আর, এই কথা কিন্তু মিথ্যা না, এটা তো সত্য যে পরিধি ইকুয়াল টু 2 পাই আর, তাই কিনা? এখন পরিধি ইকুয়াল টু 2 পাই আর, এটা সত্য, কিন্তু এই পরিধির মানটা মানে 2 পাই আর কিভাবে আসছে সেটা তো দেখাবো, আজকে দেখাবো না, কালকে দেখাবো। কিন্তু পরিধি বলতে আসলে কি বোঝায়, মানে পরিধিটা আসলে কি, এইটা বেশিরভাগ মানুষই জানে না।
জানে না আমি বলবো না, মানে তারা আসলে খালি পড়ে গেছে পরিধি মানে 2 পাই আর, পরিধি মানে 2 পাই আর, কিন্তু ফিল করার চেষ্টা করেনি যে পরিধি আসলে কোনটা বা পরিধি কি। দেখেন এদিকে তাকান, পরিধি মানে এই সাদা অংশ, আসলে পরিধি মানে কি জানেন? পরিধি মানে হচ্ছে এই সাদা অংশের দৈর্ঘ্য। এদিকে তাকান, পরিধি একটা দৈর্ঘ্য, পরিধি একটা দৈর্ঘ্য, দূরত্ব, দূরত্ব বা দৈর্ঘ্য, পরিধি একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন না রিং এর মতো, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে কি? বৃত্তের পরিধি। ওকে, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। এখন অনেকে বলে ভাই তাহলে এটা মাপবো কেমনে? এটা মাপবো যে 2 পাই আর, এই 2 পাই এর সাহায্যে এই পরিধির মান পাবো। আর এই পাই কি? এই পাই এর মান কত বলেন? এই পাই এর মান মুখস্থ রাখতে হবে কিন্তু 3.1416। আসলে 3.1416 না, কাছাকাছি। পাই এর মান হচ্ছে 3.1416 এর কাছাকাছি। এগুলো মূলদে পড়াইছি, তাই আর এখন ব্যাখ্যা করবো না। এই পাই এর মান আপনি 22/7 ব্যবহার করতে পারেন। এটা কিন্তু পায়ের মান 22/7 সমান না, 22/7 কাছাকাছি। এগুলো আমি মূলদে পড়াইছি, এখন এগুলো নিয়ে কিন্তু আমি প্রশ্ন করবো না, প্রশ্নের উত্তর দিব না। এই পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, 22/7 একটা মূলদ সংখ্যা, মাঝখানে ইকুয়াল দিছি কেন? এই 22/7 পাই হচ্ছে 22/7 কাছাকাছি প্রায়। হ্যাঁ, তাহলে পাইয়ের মান হিসেবে 22/7 অথবা 3.1416 এটা ব্যবহার করতে হবে। আর এই আর কি? এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের ব্যাসার্ধ কেবল পড়ে আসলো। এখন পরিধি বলতে আসলে কি বোঝায়? অনেকে বলে যে ভাই তাহলে এই পরিধি মানে দৈর্ঘ্য, মানে এই যে সাদা যে দাগটা দেখতেছেন না সার্কেল, এইটার দৈর্ঘ্য কতটুকু সেটাই হচ্ছে এই বৃত্তের পরিধি। এখন প্রশ্ন হচ্ছে এই দৈর্ঘ্যটা আমি কেমনে মাপবো? সূত্র ছাড়া মাপা যাবে? মেজারমেন্ট যে একটা টেপ আছে না, এই মেজারমেন্ট টেপটা আপনি এখান থেকে শুরু করে এর উপর দিয়ে ধরে আসবেন, ধরে আসলে দেখবেন এটা কতটুকু পেয়ে যাবেন। খুবই সিম্পল। যারা মনে করেন যে দর্জি যারা আছে, যারা এই কাপড় সেলাইয়ের কাজ করে, তারা কোনো বাঁকা জিনিসের দৈর্ঘ্য কেমনে মাপে? অনেকে বলে ভাই সোজা জিনিসের, বাঁকা জিনিসের দৈর্ঘ্য মাপা যায় না? যায় তো। ওই বাঁকা জিনিসের উপর দিয়ে জিনিসটা পেঁচা দিলেই তো বোঝা যাবে। মনে করেন এখান থেকে 0 থেকে আপনি এর উপর দিয়ে টেপ পেঁচা দিলেন, আসে দেখলেন যেটা 45 ইঞ্চি, তাহলে বুঝতে হবে এটার পরিধি মানে এই পুরোটার দৈর্ঘ্য 45 ইঞ্চি। কথা কি বুঝছেন? তাহলে এটার দৈর্ঘ্য মাপা যাবে না, এমনি মাপা যাবে, সূত্র দিয়ে মাপা যাবে। সূত্র হচ্ছে 2 পাই আর, মানে এর দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা সূত্র দিয়ে মাপলে 2 পাই আর। আর যদি এমনি মাপতে চান তাহলে মেজারমেন্ট টেপটা এর উপর দিয়ে ঘুরাই দিলে পরেই পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই পরিধিটা, এই যে পরিধি, এইটার দৈর্ঘ্য। এখন আমাকে বলেন এই তারটা, অনেকে বলে যে ভাই অন্যভাবে বলা যায় না? হ্যাঁ অবশ্যই বলা যাবে। এই বৃত্তটা, এদিকে তাকান, এই বৃত্তটা একটা রিং, এটা তো একটা রিং। আমি যদি এই রিং এর এখান থেকে কেটে এটাকে যদি সোজা করি, এই বৃত্তের এই রিংটাকে যদি কেটে, আমি এগুলো সব মুছে দেবো, সব মুছে দিচ্ছি। এই যে এটা তো একটা রিং। এখন যদি বলি এই পরিধি মাপবো কিভাবে, আপনি মেজারমেন্ট টেপ দিয়ে যদি না মাপতে পারেন, হ্যাঁ তাতেও হবে। মনে করেন আপনার কাছে একটা স্কেল আছে, এদিকে তাকান, আপনার কাছে একটা স্কেল আছে। মেজারমেন্ট টেপটা যেমন আপনি ঘোরাতে পারতেছেন এর চারদিকে, কিন্তু স্কেলটাকে তো ঘোরাতে পারবেন না, স্কেল তো ভাঙতে পারবেন না। তখন কি করবেন? কোনো সমস্যা নাই, আপনি এই বৃত্তটাকে কেটে ফেলবেন, এই রিংটাকে কেটে এটাকে এটা তো একটা রিং, তাই না? রিং না, রিংটাকে কেটে যদি এরকম সোজা করেন, এই জিনিসটা কি এরকম হয়ে যাবে না? এটা তো স্ট্রেট হয়ে যাবে না? এই বৃত্তটাকে এক পাশে কেটে যদি এই জিনিসটাকে আমি সোজা করি, এরকম হবে না? হবে না, অবশ্যই হবে। তারপরে আপনি স্কেলের উপর ধরে দিলেই তো আপনি এর পরিধি পেয়ে যাবেন। কারণ এইটার এই সরলরেখার দৈর্ঘ্য যা হবে, এই বৃত্তের পরিধি তাই হবে। কেন? কারণ এই বৃত্তটাকে কেটেই তো আমি এরকম করছি। কথা বোঝা গেছে কিনা বলেন? বুঝছেন কি বিষয়টা? তার মানে পরিধির ব্যাপারটা অনেকে ফিল করতে পারবে যে পরিধিটা আসলে কি। পরিধি মানে হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে পরিধি বলে। আর পরিধি মানে হচ্ছে এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যকে বলা হচ্ছে পরিধি। এর দৈর্ঘ্য কেমনে মাপবো? এটাকে কেটে সোজা করে দিব, সোজা করে এর উপর স্কেল বসাই দিব, তাহলে এইটার এই সরলরেখার দৈর্ঘ্য যা হবে, এই বৃত্তের পরিধি তাই হবে। কারণ এই বৃত্তটাকে কেটেই তো এই সরলরেখাটা বানাইছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করতে হবে। এইখান থেকে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে পড়তে হবে। দেখেন, একটু ক্লিয়ার হয়েছে যে এইটাকে কেটে যদি আমি এটাকে এরকম সোজা করি, হ্যাঁ সোজা করি, তাহলে এইটা যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিধি। জাস্ট এটাকে কেটে সোজা করছি।